আসসালামু আলাইকুম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢাকা বোর্ড 2015-তে ভেক্টর সংক্রান্ত নৌকা নিয়ে যে কোশ্চেনটা আসছে এটা সলিউশন। তো প্রথমে গ নাম্বার কোশ্চেনে বলছে এসির মান বের করতে। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এসির মানের আগে এই কোণটা আমার কত দেয়া 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমার এই কোণটাও কত 30 ডিগ্রি, কারণ এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ, যার কারণে এই কোণটা 30 ডিগ্রি হওয়া মানে আমার এই কোণটাও 30 ডিগ্রি। আচ্ছা ফাইন। এখন যদি আমি এই ত্রিভুজটাকে, এই এ বি সি ত্রিভুজটাকে একটু শিফট করে এখানে আঁকি, তাহলে এটা হচ্ছে আমার বি, এটা সি, এটা এ। আমি যদি, আর এটা হচ্ছে আমার 30, আমি যদি এটাকে আরেকবার রোটেট করে নিই, মানে একটু উল্টিয়ে নিই বোঝার সুবিধার্থে, তাহলে জিনিসটা দেখা যাবে এরকম। এটা এ, এটা বি, আর এটা সি, আর সি কোণটা 30 ডিগ্রি। ওকে, তো এটা সিম্পল। আমার এ বির মান এখানে দেয়া আছে 1.5 কিলোমিটার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1500 মিটার। আর এখানে আমার বের করতে হবে এসির মান। তো এখানে আমি কি করতে পারি, এখানে নর্মালি আমি যদি ত্রিকোণমিতি যেই সাইন থিটার সূত্রটা ইউজ করি, সাইন 30 সমান সমান লম্ব ভাগ অতিভুজ, মানে এ বি বাই এসি। তাহলে আমার বের করতে হবে কার মান, এসির মান। তাহলে এ বি ভাগ সাইন 30, তাহলে টোটাল এ বির মান কত দেওয়া আছে 1500, 1.5 কিলোমিটার, যেটাকে আমি 1500 মিটার হিসাবে নিয়েছি। তাহলে 1500 ভাগ সাইন 30, তাহলে টোটাল মান আসবে কত 3000 মিটার। তার মানে আমার এই এসির মানটা হচ্ছে 3000 মিটার, 3000 মিটার। ডান। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেন অ্যাকচুয়ালি বলেছে যে মাঝি যদি এ থেকে ডি বরাবর রওনা দেয় তাহলে কি এ বি বরাবর পৌঁছাতে পারবে কিনা। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে এই যে এই বরাবর স্রোতের বেগ, যেটাকে আমরা পি ধরলাম, স্রোতের বেগ দেওয়া আছে কত, পি সমান সমান 4 কিলোমিটার পার আওয়ার। আর নৌকার বেগ কিউ, মানে এটা নৌকার বেগ, এই নৌকার বেগ দেওয়া আছে কত 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে মাঝি যদি এডি বরাবর রওনা দেয় তাহলে এবি বরাবর পৌঁছাবে কিনা। তো এখানে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এক যাত্রা কোণ, আর দুই পৌঁছানো কোণ। যাত্রা কোণ আসলে কোনটা, মাঝি যেই বরাবর রওনা দিয়েছে, মানে অ্যাকচুয়ালি এই যেই বড় একটা কোণ, যেই কোণে মাঝি রওনা দিয়েছে, এটা হচ্ছে আমার আলফা, যেটাকে আমরা বলতে পারি যাত্রা কোণ। আর মাঝি যে বরাবর পৌঁছাতে চাচ্ছে, মানে যে এ বি বরাবর, এটাকে আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমাদের পৌঁছানো কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থিটা। ওকে, আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেশনে যাই যে কীভাবে অ্যান্সারটা বের করা যায়, অ্যাকচুয়ালি এটা দুইভাবে বের করা যায়, আমি দুইটা ভাবেই দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি থিটার মান বের করে দেখাবো। এখন থিটার মান নর্মালি আমরা কীভাবে বের করি, টেন থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এখন এখান থেকে আমি থিটার মান বের করব। তাহলে থিটার মান বের করতে হলে আমার কিউ আর পি এর মান দেয়া আছে, কিন্তু আমার আলফার মানটা অ্যাকচুয়ালি দেয়া নেই। তো আলফার মান কত এটা বের করতে হবে। আচ্ছা, এটা যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে এটা কত 60, মানে পুরোটার মান কত 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 30 হয় তাহলে এটা কত, এটাও 60, তাহলে এতটুকু হচ্ছে আমার 90 আর এতটুকু হচ্ছে 60। তাহলে এই যে আলফা, এই আলফাটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 90, এই যে 90 আর প্লাস 60, তাহলে কত হলো টোটাল 150। ওকে, তো আমি যদি এখন লিখি টেন থিটা সমান সমান কিউ এর মান কত 3 সাইন আলফার মান 150 ডিভাইডেড বাই পি এর মান 4 প্লাস 3 কজ 150, তাহলে এটার মান কত দাঁড়ায় 1.06। ওকে, তাহলে এটা হলো অ্যাকচুয়ালি টেন থিটা, তাহলে অতএব থিটার মান দাঁড়ায়, এখান থেকে থিটার মান দাঁড়ায় 10 ইনভার্স
1.06, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অলমোস্ট 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা হলো তার মানে কি? তার মানে হচ্ছে আমি 150 ডিগ্রি কোণে, মানে নৌকা মাঝি 100, তার মানে মাঝি 150 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, কিন্তু পৌঁছেছে 45 ডিগ্রি কোণে। 45 ডিগ্রি কোণ মানে এই যে সাপোজ এই বরাবর পৌঁছেছে, এই যে এই বরাবর, আমি ধরে নিলাম যে এই বরাবর পৌঁছেছে, কিন্তু এ বি থিটার মান যেহেতু 90 আসেনি, তার মানে মাঝি এ বি বরাবর পৌঁছাতে পারেনি। এটা হলো আমার একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি যদি আলফার মান বের করে নিই, এটা হচ্ছে আমার নাম্বার 1, 1 নাম্বার ওয়ে। আমরা একটা বিকল্প পদ্ধতি, নাম্বার 2 নাম্বার একটা পদ্ধতি দেখব। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে এখানে আলফার মান কত, 150 ডিগ্রি। এখন আমরা এখান থেকে যদি থিটার মানটা 90 কল্পনা করে নিই, মানে আমি ধরে নিলাম যে নৌকাটা এ থেকে বি বরাবর পৌঁছেছে, তাহলে এ থেকে বি বরাবর পৌঁছাতে হলে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে। ওকে, যদি আমি এখান থেকে আলফা মানটা বের করি, আমি আবারও বলছি, আমি ধরে নিয়েছি যে বিতে পৌঁছেছে, তার মানে 90 ডিগ্রি কোণে পৌঁছেছে, থিটার মান 90 ডিগ্রি। এখন এখান থেকে আমি আলফার মান বের করব, তাহলে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে কী দাঁড়ায় অ্যাকচুয়ালি 1090 সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। 1090 মান আসলে কত, অসংজ্ঞায়িত, তার মানে আমি লিখতে পারি 1/0 সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, যেটা কাটাকাটি করলে মানে আড়াআড়ি গুণ করলে যে এরকম থাকে, পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল 0। তো এখান থেকে আমি যদি কিউ কজ আলফা সমান সমান মাইনাস পি, তাহলে আলফার মান দাঁড়ায় কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। আমি যদি এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে আলফার মান পাচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আলফার মান অ্যাকচুয়ালি ম্যাথ এরর আসবে তোমার ক্যালকুলেটারে, কারণ পি এর মান অ্যাকচুয়ালি 4, কিউ এর মান 3, যেখানে 1 পয়েন্ট সামথিং, আর কসের মান কখনো 1 থেকে বেশি হয় না। সুতরাং ক্যালকুলেটারে যেটা দেখতে পারবে ম্যাথ এরর। এখানে যদি ইসাক স্যারের বই আমরা একটু যাচাই করি, ইসাক স্যারের বইয়ে দেয়া আছে যে স্রোতের বেগ অ্যাকচুয়ালি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, যেটা এই যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে, যে এই ভ্যালুটা, যে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার আর নৌকার বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এটা দেওয়া আছে ইসাক স্যারের বই। আমি আবার বলতেছি, এতটুকু অংশ দেওয়া আছে ইসাক স্যারের বই, ইসাক স্যার। তপন স্যারের বইয়ে দেওয়া আছে এতটুকু 4/4 আর 3। এখন যেটা করব সেটা হচ্ছে, যদি আমি এটা করি 4 আর 3 ধরে করি, তাহলে আমি পাচ্ছি ম্যাথ এরর। কিন্তু আমি যদি ইসাক স্যারটা ধরি যে 3 আর 4, তাহলে আলফার মান পাচ্ছি আমি 138.59। তার মানে হচ্ছে আমার 138 ডিগ্রিতে রওনা দেওয়া উচিত ছিল। যদি আমি এ থেকে বি বরাবর পৌঁছাতে চাই, তাহলে আমার 138-এ রওনা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি রওনা দিয়েছি মাঝি রওনা দিয়েছে কততে, 150 ডিগ্রিতে। সুতরাং এখানে পৌঁছাতে পারবে না, এ বি বরাবর পৌঁছাতে পারবে না। ইভেন এ বিকে ক্রস করে এই বিন্দু থেকে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাবে, যেটা আমরা কোন থেকে দেখেছি, 1 নাম্বার থেকে দেখেছি। ওকে, সুতরাং এটা দুইটাভাবে সলভ করা যায়। একটা সলভ হচ্ছে আমি যদি থিটার মান বের করি, এখানে থিটার মান আমি বের করে দিয়ে দেখব যেটা আসলে 90 আসে কি না। যদি 90 আসে, তার মানে এ বি বরাবর পৌঁছাতে পারছে। আর যদি এটা না করি, তাহলে আমি 2 নম্বর আরেকটা ম্যাথ করতে পারি, যেটা হচ্ছে আমি ধরে নিয়েছি 90-তে পৌঁছেছে। সুতরাং এটা যদি আমি ধরে নেই, তাহলে আলফার মান কত হয়। তখন আলফা মান দেখা গেছে যে 138 ডিগ্রি হয়েছে, কিন্তু আমার আলফা মান হওয়া উচিত ছিল 150। যদি 150, এই 150-এর সাথে 150 মিলে যেত, তার মানে এটা এবি বরাবর পৌঁছেছে। কারণ আমি এখানে থিটার মান 90 ধরে নিয়েছি, সুতরাং আলফা মান 150-ই হতে বাধ্য।
যদি থিটার মান 90 হয়, কিন্তু এখানে 150 হয় নাই, সুতরাং থিটা মান 90ও হয় নাই, মানে এবি বরাবরও পৌঁছায় নাই। আশা করি বুঝতে পেরেছো সবাই। ডান। চাইলে যে কেউ যে কোনো একটা ইউজ করতে পারো, তবে আমি প্রেফার করবো এই 1 নাম্বারটা যাতে সবাই ইউজ করো। জাস্ট থিটার মান বের করে দিবা, যদি 90 আসে তাহলে এবি বরাবর পৌঁছাইতে পারছে, যদি এবি 90 না আসে তাহলে এবি বরাবর পৌঁছাইতে পারে নাই। কিন্তু অনেক সময় আবার কোশ্চেন করে কি, যে তাহলে কততে রওনা দিচ্ছে, মানে যদি 90-তে পৌঁছাইতে হইতো তাহলে কত বরাবর রওনা দিতে হইতো, তখন দেখা গেছে যে এই এই 2 নাম্বার ওয়েটা ফলো করতে হইতো। যদি 90-তে পৌঁছাতেই হইতো তাহলে আলফা 138 মানে 138.59 ডিগ্রিতে রওনা দিতে হইতো। দুইটাভাবে কোশ্চেন আসতে পারে, এই জন্য একটা ম্যাথ দুইভাবে দেখিয়ে দিয়েছি যাতে অন্যান্যবার অন্য কোনো ম্যাথ আসলে সমস্যা না হয়। আল্লাহ হাফেজ।